তাহলে আমাদের এখানে একটি ধারা আছে 2 + 4 + 8 + 16। এই ধারার প্রথম পদ হচ্ছে a = 2, সাধারণ অনুপাত আর সমান হবে যে কোনো পদ ভাগ তার আগের পদ। আমরা লিখলাম দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ = 2। তাহলে আমরা এই ধারার যদি বলি অষ্টম পদ কত, তো লিখব অতএব ধারার অষ্টম পদ a r⁻8 - 1। সূত্র অনুযায়ী সূত্র হচ্ছে a r⁻n - 1। যদি বলছে অষ্টম পদ তাহলে n এর জায়গায় বসবে 8, a r⁻8 - 1। আমাদের এর মানটা হচ্ছে এখানে 2, আর এর মানও আছে আমাদের এখানে 2। 8 - 1 হচ্ছে আমাদের 7, তাহলে 2 × 2⁷। আমাদের 2⁷ এর মান হচ্ছে, যদি আমরা অর্থাৎ 2 কে 7 বার গুণ দিলে হয় আমাদের 2³ 8, 2⁴ 16, 2⁵ 32, 2⁶ হচ্ছে আমাদের 64। অতএব 2⁷ হবে 128। যদি আমরা 2 দিয়ে গুণ করি 2 × 128 তখন হয় আমাদের 256। তাহলে আমরা এই যে একটা ধারা লিখলাম 2, 4, 8, 16, এই ধারার অষ্টম পদ বের করলাম আমরা এই সূত্র দিয়ে, আমাদের 256। এবার আমরা আরেকটা সূত্র ইউজ করি, যেটা হচ্ছে গুণোত্তর দ্বারার সমষ্টি। তা আমরা যদি দেখি গুণোত্তর দ্বারার সমষ্টি সমান হচ্ছে, এখানে লিখলাম Sn সমান a × r⁻n - 1/r−1। এখানে a প্রথম পদ, আর সাধারণ অনুপাত। তবে আমাদের গুণোত্তর দ্বারা একটা শর্ত আছে, যখন r এর মানটা 1 থেকে বড় হবে, অর্থাৎ যখন r এর মান 1 থেকে বড় হবে আমরা তখন এই সূত্র ইউজ করব, r⁻n - 1 r আসবে আগে, 1 যাবে পরে। যদি আমাদের r এর মানটা 1 থেকে ছোট হয় তখন লিখতে হবে a × 1 - r⁻n/1 - r, অর্থাৎ যখন r <1, r এর মান 1 থেকে ছোট। তাহলে আমরা এখানে সমষ্টি দুটি সূত্র পেলাম। একটা হচ্ছে a r⁻n - 1/r−1, যখন r এর মান 1 থেকে বড় তো r হবে আগে, 1 হবে পরে। আর একটা হচ্ছে আমাদের a × 1 - r⁻n/1 - r, অর্থাৎ যখন r হবে 1 থেকে ছোট, 1 হবে বড়, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা এই দুই সূত্র ইউজ করে আমাদের গুণোত্তর দ্বারার nth পদের সমষ্টি বের করতে আমরা পারি। সবাইকে ধন্যবাদ। আমরা সূত্র নিয়ে আমরা পরবর্তীতে আমাদের বিস্তারিত ক্লাস আমরা নিব। সবাই আল্লাহ হাফেজ।